আজকের বক্তব্যের বিষয় হজ ফরজ হওয়া ও তার ফজিলত। এ বিষয় সম্পর্কে কিছু মূল্যবান কথা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন হাদিসের কথা শ্রবণ করার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে হজ শব্দের অর্থ কী। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, কল্পনা করা। অর্থাৎ আমাদের সমাজের কোনো মানুষ যখন হজ করার প্রস্তুতি নেয় তখন হঠাৎ করে সে হজ করতে চলে যায় না, বরং সে আগে থেকেই যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যাওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে সেই ব্যবস্থাপনা আগে থেকেই হয়তো 2 মাস 4 মাস 6 মাস আগে থেকেই সে ব্যবস্থাপনা নেয়। অর্থাৎ সে ইচ্ছা করেছে যে এই বছর আমি হজ করতে যাব। তো যেটা স্পষ্ট বোঝা যায় যে হজ মানেই হচ্ছে ইচ্ছা করা। এই হজকে আল্লাহ তাআলা কাদের উপর ফরজ করেছেন এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ যারা বাইতুল্লাহ যাবার ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, তাদের জন্য হজ করা আল্লাহ তাআলার তরফ হতে আরোপিত কর্তব্য। অত্র আয়াত দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে যাদের সামর্থ্য রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে তাদের উপরে হজ ফরজ। তাদের জন্য হজ করা একান্তই জরুরি। কেননা আমরা সকলেই জানি যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি, মূল খুঁটি হচ্ছে 5টি। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, রমজান মাসের সিয়াম পালন করা ফরজ, যাকাত আদায় করা ফরজ, তেমনি হজ করাও হচ্ছে ফরজ। কেননা এই ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 1082 মধ্যে বলা হয়েছে, ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা 5। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বস্তুর ওপরে স্থাপিত। তার মধ্যে 1 নম্বর যেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হচ্ছে যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে বাইতুল্লাহর হজ করা। 5 নম্বর রমজান মাসের সিয়াম পালন করা। এই 5টি স্তম্ভ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, মূল খুঁটি। এই 5টির মধ্যে 3টি আমরা সকলেই করি, 3টি আমাদের সবার উপরেই ফরজ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা আমরা সকলেই স্বীকার করি, আমরা সকলেই বিশ্বাস করি। এই সাক্ষ্য আমরা সকলেই দিই, এটা সকলের জন্যই ফরজ। তারপরে আমরা সালাত আদায় করি। এই সালাত আমাদের উপরে সকলের উপরেই ফরজ। বালেগ হয়ে যাওয়ার পর থেকে নারী পুরুষ একেবারে বৃদ্ধ পর্যন্ত তার জ্ঞান সম্পন্ন থাকা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। তারপরে রমজান মাসের সিয়াম পালন করা আমাদের সকলের উপরেই ফরজ। এই 3টি জিনিস আমাদের সকলের উপরেই ফরজ। কিন্তু 2টি ইবাদত, তার মধ্যে একটি হচ্ছে যাকাত প্রদান করা, যাকাত আদায় করা, আর একটি হচ্ছে হজ করা। এই 2টি ইবাদত সবার উপর ফরজ নয়। এই 2টি ইবাদত সবার উপর ফরজ নয়। যারা সম্পদশালী ব্যক্তি, যারা অর্থশালী ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা অঢেল পরিমাণে অর্থ সম্পদ দিয়েছে, তাদেরই ওপর যাকাত ফরজ, তাদেরই ওপরে হজ ফরজ। আজ বর্তমান আমাদের সমাজে এই ধরনের অনেক মানুষ দেখতে পাওয়া যাবে যাকে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দিয়েছে, তার টাকা পয়সার অভাব নেই, তার ধন সম্পদের অভাব নেই, অথচ সে হজ করতে যায় না। তার উপরে হজ ফরজ হয়েছে, সে নিজে বুঝতে পারছে আমার উপরে হজ ফরজ, তবুও সে হজ করতে যায় না। মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, তেমনই আপনার উপরে হজ ফরজ হয়েছে। যেহেতু আপনি অর্থশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, আল্লাহ তাআলা আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক করেছে, কোটি কোটি টাকার মালিক করেছে, আপনার উপর হজ ফরজ। আপনি যদি নামাজ না পড়ে সালাত যদি আদায় না করেন, কোনো মানুষ যদি সালাত আদায় না করে, যেমন সে জাহান্নামে যাবে, আপনার উপর হজ ফরজ হয়েছে, এটা আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন। তারপরেও যদি আপনি হজ করতে না যান, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আপনি আল্লাহ তাআলার ফরজকৃত ইবাদতকে আপনি ত্যাগ করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। বলুন, আমাদের সমাজে এরকম মানুষ আছে কি নাই? আমাদের সমাজের কটা মানুষ হজ করতে যায়, কটা লোক হজ করতে যায়, অথচ আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে যে বলার শেষ নেই। তারপরেও সে বখিলি করে, সে কঞ্জুসি করে বাড়িতেই বসে থাকে, হজ করতে যায় না। তুমি মনে ভেবেছো শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত কিনে নেব? অসম্ভব। তোমার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, তোমাকে সম্পদ দিয়েছে, অর্থশালী করেছে, তোমার উপর হজ ফরজ, তোমাকে হজ করতে হবে, তুমি হজ করতে বাধ্য। ভেবেছো কি? কোটি কোটি টাকার জমি জায়গা কিনতে পারছেন, কোটি কোটি টাকার বিশাল বড় বিল্ডিং করতে পারছেন, অনেক কিছু করতে পারছেন, আর 2-4-5 লক্ষ টাকা খরচ করে হজ করতে যেতে পারবেন না? বড় দুঃখ লাগে আমাদের সমাজে, আমাদের গ্রামে এইরকম কোটিপতি লোক অনেক রয়েছে, তাদের উপর হজ ফরজ হয়েছে, অথচ তারা হজ করতে যায় না। দেখেন বিশাল বড় বড় জায়গাতে, মালদাতে দেখেন কোটি কোটি টাকার জায়গা, শামসিতে কোটি কোটির জায়গা, কোরিয়াতে কোটি কোটির জায়গা, কাটিহারে কোটি কোটির জায়গা, পূর্ণিয়াতে কোটি কোটি টাকার জায়গা, বিভিন্ন জায়গাতে শুধু জায়গা আর জায়গা, জমি আর জমি ক্রয় করতে পারছে, কিন্তু হজ করতে পারছে না। মনে রাখবেন, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে আর তাহাজ্জুদ আদায় করে হজ জান্নাত কিনা যাবে না। যেহেতু আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনাকে হজ করতে হবে, হজ করতে আপনি বাধ্য।
আপনার প্রতি জাকাত ফরজ, আপনাকে জাকাত দিতেই হবে, আপনি জাকাত দিতে বাধ্য। আপনি জাকাত দেবেন না কেন? কোটি কোটি টাকার মালিক, আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত বের করতে হবে। পেরেজ করেছেন কোনোদিন? এই জাকাতের টাকা আপনার হক নয়, এই জাকাতের টাকা সমাজের যারা গরিব ফকির মিসকিন অসহায় দরিদ্র তাদের হক, তাদের হককে আপনি ছিনিয়ে খেয়েছেন। মনে রাখবেন, জাকাত ফরজ করা হয়েছে আপনার বাকি সম্পদকে পবিত্র করার জন্য। জাকাত ফরজ করা হয়েছে। আপনার 5 কোটি টাকা রয়েছে, 50 কোটি টাকা রয়েছে, এই টাকা থেকে যদি শতকরা 2.5 টাকা যদি আপনি বের না করেন, আপনার এই কোটি কোটি টাকা, সমস্ত টাকা আপনার জন্য ভক্ষণ করা হারাম হয়ে যাবে, খাওয়া হারাম হয়ে যাবে। আপনি গরিবের হক মেরে খাচ্ছেন, দরিদ্র মানুষের হক মেরে খাচ্ছেন। ভেবেছেন কি আপনি? শুধু পকেটে টাকা আসলেই হলো, কিন্তু পকেট থেকে যেন বের না হয়, আপনি এটাই চাইছেন। মনে রাখবেন, কাল কিয়ামতের দিন আপনার এই সমস্ত সম্পদগুলোকে বিষাক্ত সাপে পরিণত করে দেওয়া হবে, যে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই সম্পদ আপনাকে ধ্বংসন করতে থাকবে আর বলবে, তুমি যেমন দুনিয়াতে আমাকে ভালোবেসেছ, আজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার গলায় ঝুলে থাকবো আর তোমাকে ধ্বংসন করতে থাকবে। ভেবেছ কি? কাল কিয়ামতের দিনে এই টাকা পয়সা, এই সম্পদ এক বিশাল বিষাক্ত সাপে পরিণত করে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ভেবেছেন কি আপনি? আজ কটা লোক আমাদের সমাজ থেকে হজ করতে যায়, 2-4-5 বছর পর পর শুনতে পাওয়া যে অমুক একটা লোক হজ করতে গেছে। কেন আপনার উপর হজ ফরজ হয়নি? মনে একবার ইচ্ছা জাগে না যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদশালী করেছেন, এত ধন সম্পদ দিয়েছে, যাই একটু হজ করে আসি? তারপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1337 মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতামনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্মুখে একটি ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। ভাষণটি কি দিলেন? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ ফারাযা আলাইকুমুল হজ্জ, হে লোকেরা, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, কাজেই তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, প্রতি বছর কি হজ ফরজ? ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, চুপচাপ থাকলেন, কিছু বললেন না। হাত্তা ক্বালাহা সালাসান, এমনকি সেই ব্যক্তি তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলে দিতাম নাম, হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, অথচ তোমরা হজ পালন করতে সক্ষম হবে না, তোমরা প্রতি বছর হজ পালন করতে পারবে না, এটা তোমাদের জন্য অসুবিধা হয়ে যাবে, তোমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাযারুনি মা তারাকতুকুম, আমি যখন তোমাদেরকে ত্যাগ করি তখন তোমরা আমাকে ত্যাগ করো। কেন? এই জন্যই যে তোমাদের পূর্বে যে জাতি ছিল তারা অধিকাংশ প্রশ্ন করার জন্য এবং নিজেদের নবীদের ব্যাপারে মতপার্থক্যের কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করি তখন তোমরা যথাসাধ্য পালন করো, আর যখন কোনো কাজের নিষেধ করি তখন তোমরা ত্যাগ করো। এই হাদিসে কয়েকটা কথা বোঝা যায়। তার মধ্যে একটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ ফরজ করো। তারপরে সেই ব্যক্তি বলছেন, জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, হজ কি প্রতি বছর ফরজ? এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি প্রশ্ন করতে নিষেধ করেছেন। যতটুকু শুনছ সেখানেই ক্ষান্ত হয়ে থাকো, বেশি বেশি প্রশ্ন করো না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে যারা ছিল তারা বেশি বেশি প্রশ্ন করার কারণে আর তাদের নবীদের ব্যাপারে মতপার্থক্যের কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও
সহিহ বুখারী হাদিস নম্বর 26-এর মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজাল, সর্বাধিক উত্তম আমল কোনটি? সর্বাধিক উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপর 2 নম্বর বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তারপরে 3 নম্বর বললেন, মাবরুর হজ করা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে সর্বাধিক উত্তম আমল কোনটি, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নম্বর মাবরুর হজ করা। মাবরুর হজ কাকে বলে? মাবরুর হজ কাকে বলে? হজ পালনকারী হজ পালন করা অবস্থায় কোনো গুনাহ করবে না, কোনো গুনাহ করেনি, তাকেই বলা হয় হজ্জে মাবরুর, মাবরুর হজ। তো ইসলামে 3টি কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক উত্তম আমল বলে আখ্যায়িত করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা, আর 3 নম্বর হচ্ছে হজ করা। এছাড়াও সহিহ বুখারী হাদিস নম্বর 1521-এর মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে লোক হজ করে তার মাঝে কোনো অশ্লীল কাজ, অন্যায় আচরণ করেনি, সে যেদিন জন্ম হয়েছিল, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল, সেই দিন জন্মের মতো সে তার পাপ থেকে মুক্তি ও পবিত্র হয়ে ফিরে যায়। অর্থাৎ যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল এই পৃথিবীর মাটিতে নিষ্পাপ করে, আপনাকে যেদিন আপনার মা এই পৃথিবীর মাটিতে জন্ম দিয়েছে সেই দিন আপনার কোনো পাপ ছিল না, আপনি নিষ্পাপ হয়ে পৃথিবীর মাটিতে এসেছেন। সেম কেউ যদি হজ করে আর হজ যদি তার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, সেই রকম নিষ্পাপ হয়ে সে হজ করে ফিরে আসে। কিন্তু আজ আমাদের সমাজের মানুষ, কিছু লোক রয়েছে যারা হজ করে আসার পরে যত রকমের অন্যায় রয়েছে সমাজে, সব ধরনের অন্যায় করে। হজও করে এসেছে, মানুষের জমি জায়গা বেমানি করেও খাচ্ছে। হজও করে এসেছে, আপনার অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে। হজও করেছে, আপনাকে অন্যায়ভাবে অকথ্য ভাষায় গালিগুলোজ করছে। হজও করেছে, বেমানি শয়তানি করছে। হজও করে এসেছে, সুদ খাচ্ছে। যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায় করে হজ করেছে। মনে রাখবেন, এই ধরনের হাজী সাহেবের হজ কবুল হয়নি, এই ধরনের হাজী সাহেবের হজ কবুল হয়নি। সে যে 2-4-5 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে, তার হজ বৃথা, হজ কবুল হয়নি। হয়তো যেই টাকা নিয়ে হজ করতে গেছে সে তার হালাল হারামের তোর মানবিচ নেই, হয়তো সে হারাম টাকা নিয়ে হজ করতে চলে গেছে, তাই তার হজ কবুল হয়নি। নাহলে কেন সে হজ করে সর্বধরনের অন্যায় করবে? অতএব মনে রাখবেন, কেউ যদি আমাদের সমাজ থেকে হজ করতে যায়, হজ করার যদি ইচ্ছা করে, তাহলে প্রথমত তার টাকা হালাল হতে হবে, হালাল উপায়ে উপার্জন করা টাকা হতে হবে। হালাল টাকা নিয়ে যদি আপনি হজ করতে যান, তাহলে আপনার হজ কবুল হবে। হারাম টাকা নিয়ে হজ কবুল হবে না, আপনার ওই টাকা খরচ করাই হবে। এছাড়াও সহিহ বুখারী হাদিস নম্বর 3773-এর মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা তার পরবর্তী উমরার মধ্যকার সময়ের যে ব্যবধান, তার কাফারা হয়ে যায়। আর কবুল হজ হওয়ার
প্রতিদান হচ্ছে জান্নাত। কারো যদি হজ কবুল হয়ে যায় তার প্রতিদান হচ্ছে জান্নাত। আপনি হজ করে এসেছেন, আপনার হজ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় তার বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন, তার বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। এছাড়াও সহিহ বুখারী হাদিস নম্বর 1520 মধ্যে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমরা তো দেখেছি যে হজ করা কি জিহাদ করা হচ্ছে সর্বাধিক উত্তম আমল, তাহলে কি আমরা হজ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাবরুর হজ হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ, মাবরুর হজ হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ। অতএব কোনো মানুষ যদি জিহাদ করতে যায়, জিহাদ করে যে নেকি পাওয়া যাবে, হজ করে সেই নেকি পাওয়া যাবে। এছাড়াও সহিহ বুখারী হাদিস নম্বর 1513 মধ্যে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, এক জনৈক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করছেন, বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তার বান্দার উপর যে হজ ফরজ করেছেন সেই হজ আমার বৃদ্ধ বাবার ওপরও হজ ফরজ হয়েছে। সে সওয়ারিতে বসতে সক্ষম নয়, সে এতটাই দুর্বল হয়েছে, এতটাই বৃদ্ধ হয়েছে, সে হজ করতে যেতে পারবে না। তখন সেই মহিলা বলছে, আল্লাহ রাসূল, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ করে নেব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি হজ করো। তাহলে এই হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায়, আপনার বয়স 80 বছর, 90 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, এই মতো অবস্থায় আপনার ওপর হজ ফরজ হয়েছে। আপনি যদি হজ করতে যেতে না পারেন, আপনার কোনো ছেলে আপনার পক্ষ থেকে যাবে, হজ করে চলে আসবে, নেকি আপনি পেয়ে যাবেন।